হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটাও কিন্তু ধান চাষের ওপরেই হবে, যেহেতু বর্তমানে সব চাষি ভাইদেরই ধান চাষ রয়েছে। আর এর আগের ভিডিওতে আমি কিন্তু ধানের জমিতে ব্যবহার করা যায় এমন 10টি ঘাস মারা সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনি যদি ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে পরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনি কিন্তু পরে সেখানে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমি ধানের জমির জন্য 5টি বেস্ট দানাদার কীটনাশক সম্পর্কে আলোচনা করব। দেখুন, আমরা ধানের জমির চাপান সারের সাথে কিন্তু ধানের জমিতে সবাই কিন্তু কোনো না কোনো দানাদার কীটনাশক কিন্তু ব্যবহার করে থাকি, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো তাই আজকের এই ভিডিওতে আমি ধানের জন্য 5টি বেস্ট দানাদার কীটনাশকের কথা বলবো। শুধু তাই নয়, এই দানাদার কীটনাশকগুলির কোম্পানি নাম, টেকনিক্যাল নাম, ডোজ এবং যখন আমরা এই দানাদার কীটনাশকগুলি ধানের জমিতে প্রয়োগ করব তখন কোন কোন বিষয়ের উপরে নজর রাখা খুবই জরুরি, সেই বিষয়গুলিও কিন্তু আমি আপনাকে এই ভিডিওতে জানিয়ে দিব। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে ধান চাষের ওপরে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের ওপরে এই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিনিয়ত এমনই কৃষিকাজের ওপরে ভিডিও আপডেট দিয়ে থাকি। সো চলুন তবে ধানের এই দানাদার এই কীটনাশকগুলি সম্পর্কে জানা যাক। সো সবার আগে যেটা বলবো সেটা হলো যে এই সমস্ত দানাদার কীটনাশক আমরা ধানের জমিতে কেন প্রয়োগ করব। দেখুন, ধান চাষ মানেই সবার আগে যে সমস্যার কথা মাথায় আসে সেটা হলো ধানের মাজরা পোকা এবং ধানের লিফ ফোল্ডার, যেটাকে আমরা ধানের পাতা মোড়ানো পোকা বলে থাকি, ঠিক আছে। এবং এই পোকাগুলি কিন্তু সবার আগে আমাদের ধানের জমিতে কিন্তু আক্রমণ করে, ঠিক আছে। এবং এই পোকাগুলির আক্রমণ ঠেকাতেই কিন্তু সবার ফার্স্ট প্রাথমিক পর্যায়ে কিন্তু এই সমস্ত দানাদার কীটনাশক কিন্তু আমাদেরকে প্রয়োগ করে নিতে হবে, ঠিক আছে। এই দানাদার কীটনাশকগুলি সিস্টেমিক হওয়ার কারণে আমাদের ধান গাছের মূলের মাধ্যমে, শিকড়ের মাধ্যমে কিন্তু ভালোভাবে শোষিত হতে পারে এবং সমস্ত ধান গাছে কিন্তু ছড়িয়ে পড়ে এবং তারপরে দীর্ঘদিন এই সমস্ত কীট পোকার হাত থেকে আমাদের ধান গাছকে কিন্তু প্রোটেক্ট করে, ঠিক আছে। এবং যার ফলে আমাদের ধান গাছের থোর কিন্তু ভালো অবস্থায় থাকে, ঠিক আছে, এবং যে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে, এবং পরবর্তীতে কিন্তু সাদা শীষ বা ধানের যে চিটা বা পাতান এর সংখ্যা কিন্তু কমে যায়, ঠিক আছে। সো সঠিক সময় কিন্তু এই দানাদার কীটনাশকগুলি প্রয়োগ করা কিন্তু খুবই কিন্তু জরুরি, ঠিক আছে। সো তাহলে পরে আমরা এই দানাদার কীটনাশকগুলি কোন সময়টায় প্রয়োগ করব। দেখুন, ধান রোপণ করার 15 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু আমাদেরকে এই দানাদার কীটনাশকগুলি কিন্তু প্রয়োগ করে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ ধান রোপণ করার 15 দিন পরে এবং 30 দিন আগেই, ঠিক আছে, ঠিক এই সময়টাই কিন্তু আমাদের এই দানাদার কীটনাশকগুলি প্রয়োগ কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। এবং এই দানাদার কীটনাশকগুলি যখন আমরা আমাদের ধানের জমিতে প্রয়োগ করব তখন কিন্তু ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণে জল থাকা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে। অর্থাৎ ধানের জমিতে 2 থেকে 3 সেন্টিমিটারের মতো জল থাকতে হবে এবং একদম শুকনো ধানের জমিতে কিন্তু প্রয়োগ করা যাবে না, তাহলে পরে কিন্তু এর রেজাল্ট কিন্তু আসবে না, ঠিক আছে। এবং অতিরিক্ত জল থাকা অবস্থাতেও কিন্তু প্রয়োগ করা যাবে না, কারণ এই দানাদার কীটনাশকগুলি প্রয়োগ করার পরে কিন্তু আমাদেরকে ধানের জমির জল 7 থেকে 8 দিনের মতো কিন্তু আটকে রাখতে হবে। অর্থাৎ ধানের জমির জল যেন বাইরে না যায় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সো এই সমস্ত কয়েকটা বিষয় লক্ষ্য রেখে এবং সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় যদি আপনি এই দানাদার কীটনাশকগুলি কিন্তু প্রয়োগ করে নিতে পারেন তাহলে পরে কিন্তু সম্পূর্ণ রেজাল্ট কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। সো যেটা আমি আগেই বলেছিলাম যে এই ভিডিওতে ধানের জন্য 5টি বেস্ট দানাদার কীটনাশকের কথা বলবো। সো সবার ফার্স্ট যে দানাদার কীটনাশকের কথা বলবো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভিটাকো এই দানাদার কীটনাশকটি, ঠিক আছে। দেখুন, তার আগে আমি আরও একটা কথা বলবো, সেটা হলো যে প্রত্যেক বছর যদি একই দানাদার কীটনাশক ব্যবহার না করে যদি আমরা অল্টারনেট করে ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা এই দানাদার কীটনাশকগুলি প্রয়োগ করি তাহলে পরে কিন্তু আরও সব থেকে বেশি রেজাল্ট কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ যারা গতবার ফাটারা ব্যবহার করেছিলেন তারা এবছর ফাটারা ব্যবহার না করে তারা এই ভিটাকো ব্যবহার করতে পারেন, বা যারা গতবার ভিটাকো ব্যবহার করেছিলেন তারা এবছর এই ভিটাকো ব্যবহার না করে এর পরবর্তীতে যে কীটনাশকগুলির কথা বলবো সেই কীটনাশকগুলির মধ্যে আপনি যে কোনো একটা কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই দানাদার কীটনাশকগুলি প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। সো সবার ফার্স্ট যে কীটনাশকটির কথা বললাম সেটা হচ্ছে এই ভিটাকো।
এই ভিটাকোর মধ্যে থাইমোথক্সাম 1% এবং ক্লোরান্ট্রানিলিপ্রল 0.5% WWGR ফর্মুলেশনে রয়েছে। মাত্র 2.5 কেজি পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে এটা ব্যবহারে নিতে হবে, ঠিক আছে। এবং 2 নম্বরে যে দানাদার কীটনাশকের কথা বলবো সেটা হলো, দেখুন 2 নম্বরে আমি আপনাকে 2টি দানাদার কীটনাশকের কথা বলছি এবং এই দুটোই কিন্তু আদামা কোম্পানির। সো এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনি ব্যবহারে নিতে পারেন। একটি হলো আদামা কোম্পানির ব্যারোচ এবং একটি হলো আদামা কোম্পানির ফরপিডো। আদামা কোম্পানির ফরপিডো এর মধ্যে যে টেকনিক্যালগুলি রয়েছে সেটা হলো, এর মধ্যে রয়েছে ক্লোরান্ট্রানিলিপ্রল 0.53% এবং ফিপ্রোনিল 0.8% WWGR, ঠিক আছে। এবং সো আদামা কোম্পানির ব্যারোচ এর মধ্যে যে উপাদানগুলি রয়েছে সেগুলি হলো, এর মধ্যে রয়েছে কার্টাফ হাইড্রোক্লোরাইড 7.5% এবং ইমামেকটিন বেনজয়েড 0.25% WWGR ফর্মুলেশনে কিন্তু রয়েছে। এবং এই দুটো কীটনাশকই কিন্তু আপনাকে 3 কেজি পার একর ডোজ হিসাবে ব্যবহার নিতে হবে। সো আদামা কোম্পানির ব্যারোচ এবং আদামার এই ফরপিডো, এই দুটোর মধ্যে যে কোনো একটা কীটনাশক কিন্তু আপনি ব্যবহারে নিতে পারেন, ঠিক আছে। এবং 3 নম্বরে যে দানাদার কীটনাশকের কথা বলবো সেটা হচ্ছে উইলোউড কোম্পানির এক্সোটিকা, এই দানাদার কীটনাশকটি। সো উইলোউড কোম্পানির এক্সোটিকা এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্টগুলি পাওয়া যায় সেগুলি হলো, এর মধ্যে রয়েছে কার্টাফ হাইড্রোক্লোরাইড 4% প্লাস ফিপ্রোনিল 0.5% WWCG ফর্মুলেশনে কিন্তু রয়েছে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু এই উপাদানগুলি ক্রস গ্র্যানুয়াল ফর্মুলেশনে কিন্তু রয়েছে, ঠিক আছে। সো 5 কেজি পার একর ডোজ হিসাবে কিন্তু আপনাকে এই উইলোউড কোম্পানির এক্সোটিকা, এই দানাদার কীটনাশকটির কিন্তু ব্যবহারে নিতে হবে। এবং 4 নম্বরে যে দানাদার কীটনাশকের কথা বলবো সেটা হলো ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির এই ট্যাক স্টেমলি, এই দানাদার কীটনাশকটি। সো অত্যাধুনিক নতুন প্রজন্মের কিন্তু একটি দানাদার কীটনাশক, ঠিক আছে। এর মধ্যে কিন্তু 3টি বেস্ট টেকনিক্যাল কিন্তু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সো বর্তমানে কিন্তু এই দানাদার কীটনাশকটির কিন্তু অত্যন্ত বেস্ট রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে। সো আপনি কিন্তু এই দানাদার কীটনাশকটি ব্যবহারে নিতে পারেন। সো এর মধ্যে কিন্তু 3টি বেস্ট টেকনিক্যাল কন্টেন্ট দেওয়া রয়েছে। এর মধ্যে রয়েছে থাইমেথক্সাম 1.25% এবং ফিপ্রোনিল 1.25% এবং ক্লোরান্ট্রানিলিপ্রল 0.60% WWGR ফর্মুলেশনে কিন্তু রয়েছে, ঠিক আছে। মাত্র 2 কেজি পার একর ডোজ হিসাবে আপনাকে এটা ব্যবহারে নিতে হবে এবং ধান রোপণ করার 20 থেকে 25 দিন পরে কিন্তু আপনাকে এটা প্রয়োগে নিতে হবে, ঠিক আছে। সো ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির এই ট্যাক স্টেমলি দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে। সো আপনি কিন্তু এবছর এই দানাদার কীটনাশকটি প্রয়োগ করে দেখতে পারেন। 5 নম্বর আর লাস্ট যে দানাদার কীটনাশকের কথা বলবো সেটা হলো বেস্ট অ্যাগ্রোলাইফ কোম্পানির এই ফেটাগেন, এই দানাদার কীটনাশকটি। সো ফেটাগেন এই দানাদার কীটনাশকটিও কিন্তু একটি উন্নত মানের কিন্তু দানাদার কীটনাশক, ঠিক আছে। এর মধ্যেও কিন্তু 3টি বেস্ট টেকনিক্যাল কন্টেন্ট দেওয়া রয়েছে। সো বর্তমানে কিন্তু দুর্দান্ত রেজাল্ট এই দানাদার কীটনাশকগুলির পাওয়া যাচ্ছে। সো আপনি কিন্তু এই দানাদার কীটনাশকটিও ব্যবহার নিতে পারেন। সো বেস্ট অ্যাগ্রোলাইফ কোম্পানির এই ফেটাগেন এর মধ্যে কিন্তু 3টি টেকনিক্যাল কন্টেন্ট দেওয়া রয়েছে। এর মধ্যে রয়েছে ইমামেকটিন বেনজয়েড 0.18% এবং ফিপ্রোনিল 0.5% এবং ক্লোরান্ট্রানিলিপ্রল 0.45% WWGR ফর্মুলেশনে কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং 4 কেজি পার একর ডোজ হিসাবে কিন্তু আপনাকে এই দানাদার কীটনাশকটি ব্যবহারে নিতে হবে, ঠিক আছে। সো এই ভিডিওতে আমি যে 5টি দানাদার কীটনাশকের কথা বললাম, সো এই 5টি দানাদার কীটনাশকেরই কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাওয়া যায়। সো যদি আপনি সঠিক সময়ে সঠিক মাত্রায় যদি আপনি ব্যবহার করে নিতে পারেন তাহলে পরে কিন্তু আপনি দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন এবং পরবর্তীতে কিন্তু আমাদের মাজরা পোকার আক্রমণ কম হবে, আমাদের কিন্তু স্প্রে খরচ কমে যাবে এবং ধানের ফলন কিন্তু অধিক পরিমাণে নিয়ে আসবে। সো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে ধানের এই দানাদার কীটনাশকগুলি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এমনই কৃষিকাজের উপরে এই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো আজকে এখানেই শেষ করলাম, ফিরে আসবো এমনই আরও একটা নতুন ভিডিও নিয়ে।